তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো দেখো এই গাছড়াটা হচ্ছে কি আমার একটা বৌদি দিয়েছে আমার মেয়েকে। তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কত সুন্দর হয়েছে না, আর খোপাতেও কত ভালো লাগছে। তো কালারটাও সাদার মধ্যে ফুটেছিল ভালো। আমিও বললাম আবার আমাকে কিছুটা রঙিন রঙিন বানিয়ে দেবে, আমার মেয়ের যেহেতু নাচে লাগে, তো ওই জন্য। তো বললো ঠিক আছে, তুমি কী কী কালার করবে বলবে, তোমাদেরও যদি লাগে তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তারপর এদিকে সকালবেলা চা লুচি খাবো। আজকেরও ইচ্ছা করলো যে লুচি বানাই, কিন্তু আজকের আর ময়দার লুচি না, আজকের হচ্ছে আটার লুচি। ময়দা খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো না, তাই আটার লুচিই বানিয়ে নিলাম। গরম গরম চায়ের সাথে লুচি খেয়ে নিলাম। আর এই যে ছানাটা আগের দিনকার করেছিলাম, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম। তো এই ছানাটা তোমার দাদাভাই খাবে, ওই জন্য বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো তারপর দিকে টিফিন খাওয়া হয়ে গেল, সমস্ত ঘরের বিছানা তুলে নিলাম। তোলার পর তারপরে গান শুনতে শুনতে সমস্ত ঘরের কাজ করছি। আর এইদিকে দেখো ঘেমে স্নান হয়ে গেছি, এখনও গরমের কিচ্ছু পড়িনি, এখনই এত তাড়াতাড়ি ঘেমে যাচ্ছি। তো তারপরে এই গরম যে পড়ছে, বোতলে জল ভরতে ভরতে পাগল হয়ে যাব। তো তারপরে জামা কাপড়ও কাচতে হবে, প্রত্যেক দিন আমার জামা কাপড় থাকে। তো কেচে নিয়ে বাইরে কলে কাচলাম, কেচে ড্রাই করে নিলাম। আর এইদিকে সমস্ত বোতলগুলো ধুয়ে নিয়ে আবার জল ভরতে বসে গেলাম। প্রায় সময় এখন 2 ঘন্টা 3 ঘন্টার অন্তই বোতল শেষ হয়ে যাচ্ছে, কারণ গরম পড়ছে। তো গরম পড়লে তো বেশি জল লাগবেই বলো। আর ফ্রিজে খানিকটা জল দিয়ে রাখছি, ফ্রিজের জল আমরা খাই না, কেউ যদি চায় তখন তাকে দিতে হয়। ওই জন্য ফ্রিজে কিছুটা রাখতে হয়, বাইরে কিছুটা রাখতে হয়। তো এদিকে জল ভরতে ভরতেই তো টাইম কভার হয়ে গেল। বোতলগুলো ভালো করে মুখগুলো ধুয়ে নিলাম, কারণ প্রত্যেক দিন জল খাওয়া হয়, এবার না ধুলেও ভালো লাগে না। ওই জন্য জল ভরতে ভরতেই কতটা টাইম লেগে যায়। মেয়েকে বলি, মেয়ে বলে আমি পারবো না, তুমি ভরো। ও কী যে কষ্ট হয়, বাচ্চা মানুষ তো, যখন মন চায় তখন ভরে যায়, যখন মন চায় না তখন ভরে না। তো সমস্ত বোতলগুলো বোতলগুলো ভরে নিলাম। 20 লিটারের জল দেখো একদিনে শেষ হয়ে যাবে, এতটা জল খাওয়া হয়। তারপরে দিকে আমাদের দুষ্টু কাজকে চান করিয়েছিলাম, অনেকটা গরম পড়েছিল বলে চান করেছিলাম। চান করে বসে আছে চুপ করে, বাবু একদম সাদা হয়ে গেছে। চান করলে গরমের সময় খুব আরাম পায়। তো এদিকে দেখো রান্না করেছিলাম, মাছ আলু দিয়ে মাখা মাখা চচ্চড়ি করেছিলাম। আর এই যে মাছের ডিম ছিল। আর হচ্ছে গরমের সময় প্রায় সময় আমাদের এবার টক ডাল হবে। তো দেখো গরমের সময় একদম পাতলা করে টক ডাল হয়েছে। কার কার টক ডাল খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাও। তোমার দাদাভাইয়ের তো খুবই ভালো লাগে টক ডাল আর ডিম ভাজা খেতে, জানো। তো তারপরে এদিকে ভাত টাত খেয়ে বেরিয়ে গেলাম মেয়েকে আনতে। তো আজকে একটু শাড়ি পরেছিলাম। তো তারপরে দেখো মেয়েকে এনে, মেয়ে এইদিকে ঘরে ছিল, ওর বাবা কাছ থেকে চলে এলো, কতটা খুশি। বাবা চলে এলে আর কিচ্ছু দরকার নেই। মেয়েরা তো বাবা ভক্তই হয় না, যেমন আমি আমার বাবা ভক্ত, মেয়েরা তো বাবা ভক্তই হবে। তো তারপরে এদিকে বাবাকে নিয়ে ঘরে ঢুকছে। তো বাবা বলছে তুমি স্নান করো, স্নান করে ভাত খাও, তারপরে সব কথা। আর বাবা বলছে আবার ওখানে তো মেলা বসেছে, যাবি তো? বলছে হ্যাঁ হ্যাঁ যাবো। তারপরে আবহাওয়াটা আজকে খুবই সুন্দর ছিল। তো দেখো সন্ধ্যে রাতের দিকে বৃষ্টি নামবেই নামবে। তো তারপরে মা দেখো কচুর লতি এনেছিলাম, সেটাকে কুটে রেখেছে, রান্না হবে। কুটে রাখলে কি হয়, আগের দিনকার কুটে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ দিনের দিন কুটলে তো অনেকটা দেরি হয়ে যায়। তো তারপর মেয়েকে পড়তে বসিয়ে, মেয়ের পড়া হয়ে গেল, আর ও প্রজেক্ট দিয়েছে স্কুলে, সেটাই বানাচ্ছে। তো তারপরে আমার দুষ্টু দেখো কিরম তাকিয়ে আছে। তারপরে আমার মেয়ে ডিনার হয়ে গেল, ডিনার হয়ে গিয়ে ওকে বলি যে সব কিছু শিখতে হবে, বাচ্চা মানুষ তো কী হয়েছে, সব কিছু শিখতে হবে, একটু বিছানা করো। ও দিব্যি বিছানা করে দেয়, জানো। তো তোমাদের কার কার বাচ্চারা এরকম করে বিছানা করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই যে মশারি দেখছো, যদি আমি টাঙিয়ে দিই ও গুজেও দেয়, কত সুন্দর না। আমি ওকে অভ্যেস করিয়ে দিয়েছি, সব কিছু করতে হবে, বুঝেছো। তো ওর কোনো অসুবিধা হয় না, কিন্তু প্রথম প্রথম না করে, তারপর ঠিক করে দেয়। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।